আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আল ইমরানের ৮৪ থেকে ৯০ পর্যন্ত এই ৭টি আয়াতের বাংলা তর্জমা এখন আমি আপনাদের সামনে পড়ে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি বলো, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আমাদের ওপর যা নাজিল করা হয়েছে তার ওপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। মুসা, ঈসা এবং অন্য নবীদের কাছে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও নবীদের কারো মাঝেই আমরা কোনো রকমের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি তার কাছে আত্মসমর্পণকারী। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে, তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। যারা ঈমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন, অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহ রসুল সত্য এবং রসুলের মাধ্যমে এদের কাছে উজ্জ্বল নিদর্শনসমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো জালিমদের সঠিক পথ দেখান না। এরাই হচ্ছে সেসব লোক যাদের কার্যকলাপের একমাত্র প্রতিদান হচ্ছে তাদের উপরে আল্লাহ তাআলা, তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে। আর সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম। সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। তাদের ওপর থেকে শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের কোনো রকম বিরাম দেওয়া হবে। আর তাদের কথা আলাদা, যারা এসব কিছুর পর তওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। অবশ্যই যারা একবার ঈমান আনার পর কুফরের পথ অবলম্বন করেছে, অতঃপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তওবা কখনো কবুল হবে না, কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। অবশ্যই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যদি নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্যে এক পৃথিবী পূর্ণ স্বর্ণও মুক্তিপণ হিসেবে খরচ করে, তবুও তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগা ব্যক্তি যাদের জন্য মর্মন্তুদ আযাব রয়েছে, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আয়াতগুলো বেশ বড় বড়। এতক্ষণ আমি আপনাদের শুধুমাত্র আয়াতগুলোই পড়ে শোনালাম। এখানে অনেকগুলো মেসেজ রয়েছে। ঈমান আনার পরে কুফরি করলে তার পরিণাম কী হবে। এছাড়া আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং অন্য সমস্ত নবীকে মেনে নিয়েছি, তার উপর ঈমান এনেছি। আল্লাহ যেন অন্তত এই বিশ্বাসের কারণে আমাদের আমল যদি স্বল্পও হয় তবুও ক্ষমা করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সাংঘাতিক ঘোষণা এখানে দিচ্ছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান ছাড়া অন্য কিছুকে নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করেছে, সেটি কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সেটা গ্রহণ করবেন না, এই মর্মে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন। সুতরাং আসুন আমরা ইসলামকেই একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করি, ইসলামের সাথে শত্রুতা পোষণ না করি, আল্লাহর বিধান কায়েম করার জন্যে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাই এবং মনে মনে বাসনা রাখি। তা না হলে ইসলামের বিরোধিতারই সামিল হবে এবং ইসলাম বিরোধী শক্তিরাই শক্তিশালী হয়ে যাবে। এই কাজ আমরা কখনোই না করি। আসুন আমরা আল্লাহর কিতাবের অনুসারী থাকি এবং ইসলাম ছাড়া অন্য সকল জীবন বিধানকে নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ না করি। এটা কোনো অবস্থাতে আল্লাহ দ্বারা গৃহীত হবে না, এই বিশ্বাসটি দৃঢ়ভাবে ধারণ করি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটির
নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আল্লাহর কালামগুলো আপনার মাধ্যমে আপনার বন্ধুদের কাছেও পৌঁছে যাবে। দয়াময় আল্লাহ আমাদেরকে তার বিধানের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক এনায়েত করুন। সবার শুভকামনায় এখানে শেষ করছি এই ভিডিওটি। আসসালামু আলাইকুম।